বিধ্বস্ত গাজার ভিডিও প্রকাশ করল জাতিসংঘ। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার ভিডিও প্রকাশ করেছে জাতিসংঘের ফিলিস্তিন ত্রাণ সংস্থা UNRWA। উপত্যকাটিতে ইসরায়েলি প্রায় 4.5 মাস ধরে হামলা চালিয়ে আসছে, আর তাতে ধ্বংসপুরীতে পরিণত হয়েছে গাজা। শুক্রবার 16 ফেব্রুয়ারি সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, জাতিসংঘের ফিলিস্তিন ত্রাণ সংস্থা UNRWA প্রকাশিত ভিডিওতে গাজা ইসরায়েলি হামলার প্রকৃত চিত্র উঠে এসেছে। UNRWA জানিয়েছে, গাজা 70% বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে ইসরায়েল। সামাজিক যোগাযোগ মাধ্যমে সংস্থাটি এই ভিডিও প্রকাশ করেছে। এক্সে প্রকাশিত এক ভিডিওতে বলা হয়েছে, কোথাও নিরাপদ নয়। এদিকে ফিলিস্তিনের দক্ষিণ গাজার রাফা শহরে যত তাড়াতাড়ি সম্ভব হামলা বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে চীন। বেজিং বলছে, হামলা বন্ধ না হলে সেখানে গুরুতর মানবিক বিপর্যয় দেখা দিতে পারে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এক বিবৃতিতে বলেছে, বেসামরিক নাগরিকদের ক্ষতি করে এমন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এমন কর্মের বিরোধিতা ও নিন্দা জানায় চীন। এজন্য রাফা শহরের ইসরায়েলকে যত তাড়াতাড়ি সম্ভব সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানায় বেইজিং। পাশাপাশি যেখানে নিরীহ বেসামরিক মানুষের প্রাণহানি এবং গুরুতর মানবিক বিপর্যয় ঠেকাতে সর্বাত্মক প্রচেষ্টা নিতে হবে ইসরায়েলকে। গত 7 অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির সেনাদের হামলায় ফিলিস্তিনের নাড়ে 28,000-এরও বেশি লোক নিহত হয়েছেন। এছাড়া এখন কেবল বসতিতে ছেয়ে গেছে উপত্যকা। এছাড়া ইসরায়েলের বর্বরতায় গাজায় ব্যাপক মানবিক সংকট দেখা দিয়েছে। একদিকে খাবার পানির জন্য হাহাকার দেখা দিয়েছে, অন্যদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের হামলায় ইসরায়েলের 1,200 লোক নিহত হয়েছে।